হ্যালো বন্ধুরা। আজকে জাস্ট একটা একটু আপডেট দেবো বলে এই ভিডিওটা এই কন্টেন্টটা বানাচ্ছি বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট করে। যে গত কাল থেকে বা দুদিন ধরে মার্কেটে যে সমস্ত হাওয়া চলছে এবং যে সমস্ত নিউজ ঘুরছে, অর্থাৎ আমার কাছে সবই নয়েজ বলেই মনে হয়। আমি টেকনিক্যালকে একটু বেশি প্রায়োরিটি দিই বা গুরুত্ব দিই। তো তাতে মনে হচ্ছে শুনছি নাকি সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ দিয়েছে, তারিফ নাকি বসবে না, লাগানো যাবে না, ভারতবর্ষ বন্ধ, নানান রকম অনেক কিছু আরও অনেক ব্যাপার আছে শুনছি। তো অনেকেরই বক্তব্য, সব ধারণা মার্কেট সোমবার মানে আগামীকাল মার্কেট খুললে একটা বিশাল বড় আপসাইড যা মানে গ্যাপ আপ বা বড় একটা পারফরমেন্স এরকম হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকে আমি এই আপডেটটা এই কারণেই দিচ্ছি। আমি বলছি আমার ব্যক্তিগত মত, একজন সামান্য ট্রেডার হিসেবে আমি বলছি। আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছি, তোমরা যারা যারা দেখেছো, আমার আগের দিনের ভিডিও যা এখনও আমি তাই সেম জায়গাতে দাঁড়িয়ে আমি সেম কথাই বলছি। আমি অনার আমার মানে অ্যানালাইসিসে, ঠিক আছে? আমি যে অ্যানালাইসিস করেছি এবং আমার যা ভিউ এখনও তাই আছে বন্ধুরা। কারণ দেখো, সেই লেভেল সেই যা কিছু সব একই টেনে রেখে দিচ্ছি বারবার। আমি যা বলেছি যে আমি চাইছি নিফটি আগের দিনের রেড ক্যান্ডেলের এখানে নিচে কোথাও খুলে ওপরে ওপেন হোক, ওপরে ক্লোজ দিক, এবং ক্লোজিংটা যেন টেন লাইনে নিচে হলে আরও ভালো হবে, দিন একটা কালার দেখতে চাইছি ক্যান্ডেল। দেখো নিফটি তাই করেছে, অর্থাৎ আমি যা চাইছি নিফটি ব্যাঙ্ক নিফটি তাই করেছে। আবার এখানে ব্যাঙ্ক নিফটিকেও দেখো, জাস্ট এটা একটা আপডেট দেওয়ার জন্য আবার একই কথা বলছি বন্ধুরা, একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখো। দেখো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলেছি, তা আগের দিনের কাছে এখানে নিচে কোথাও ওপেন হোক হয়ে যেন একটু ওপরে গিয়ে ক্লোজিংটা দেয়। আমি চাইছি একটা গ্রিন ক্যান্ডেল দেখতে চাইছি। দেখো ব্যাঙ্ক নিফটিও তাই করেছে। তাহলে আমি যেটা চাইছি সেটা করেছে। এবার আমি কি চাইছি, যে ব্যাঙ্ক নিফটি এখানেই কোথাও ওপেন হয়ে, যেখানে আগের দিন ক্লোজ করেছে ওপেন হয়ে, তারপর আস্তে 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 ৭,৮২৩ এই যে লেভেলটা, এই লেভেলটা আর নিচে দিয়ে যে ট্রেন লাইনটা গেছে ট্রেন লাইন, এই দুটোকে একসাথে ব্রেকডাউন করে দিই। তাহলে কী হবে, আমি কি বলেছি না, ৭,২৪২ পর্যন্ত আসতে পারে। অর্থাৎ সবাই যা বলছে শুনছি, মার্কেটে যা হাওয়া ঘুরছে এবং যা নিউজ আছে, আমি ঠিক তার উল্টো কথাই বলছি। এই জন্যই বলছি যে আমি টেকনিক্যালকে বেশি প্রায়োরিটি দিই। কেন দিই না, ধরো এই যে একটা খবর আছে, অমুক খবর হয়েছে, তমুক হয়েছে, হ্যাঁ মানছি, খবরেও অনেক সময় নানান ধরনের নিউজ হয়ে ছোটো বড় এফেক্ট মার্কেটের ওপর পড়ে। সেটা এমন কিছু ব্যাপার না, বা প্যানিক হওয়ারও কিছু নেই। বিশাল বড় একটা গ্যাপ আপ হয়ে গেল, বিশাল বড় মুভমেন্ট এসে গেল, নিচের দিকে পড়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা। নিচে মার্কেট কখনো নিচে যাবে, কখনো ওপরে উপরে উঠবে, এটাই হচ্ছে মার্কেট। মার্কেটের ক্যারেক্টার তাই যে কোনো স্টকেরও তাই, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটি নিফটি তাই করে। সুতরাং এই নিয়ে চিন্তার কিছু করার নেই। সারা বছরে মিনিমাম আমার যতদূর জানা আছে ২৪০খানা বোধহয় ট্রেডিং সেশন আছে। তা বন্ধুরা, ২৪০টা ট্রেডিং সেশন যদি হয়, যদি আমি মাসে ২০টা করেও ধরি, তা ২৪০টাই হয়। তা তার মধ্যে যদি ১০টা ২০টা ৫০টা যদি কোনো রকম মার্কেটে কোনো নিউজ, বাইরের কোনো নিউজ, গ্লোবালের কোনো নিউজের কারণে যদি একটু মার্কেট উপর নিচে হয়ে যায়, তার জন্য যদি আমি ঘাবড়ে যাই, বা আমি আমার অ্যানালাইসিসকে মানে মানে বাদই দিয়ে দিই, গুরুত্বই না দিই, খেটে খুঁটে অ্যানালাইসিস করার পর আমার এক্সপিরিয়েন্সকে যদি আমি গুরুত্বই না দিই, আমার অ্যানালাইসিসের উপর যদি আমি ভরসাই না করি, তাহলে তো সারা বছর ধরে তাহলে নিউজের উপরই ট্রেড করতে হবে। হাঁ করে বসে থাকতে হবে, কখন কখন কোনো নিউজ আসবে তখন আমি বুঝে যাবো, সেই সময় হয় পুট বাই করবো, কিংবা কল বাই করবো, বা সেল করবো, যা কিছু করবো, যা করি করবো আর কি। তো এইভাবে তো সারা বছর ট্রেড হয় না, তাই না? বাইরের কিছু নিউজ, গ্লোবাল নিউজ, অমুক নিউজ তমুক নিউজের জন্য একটু মার্কেট হয়তো একটু হতেই পারে, একটু এফেক্ট পড়তেই পারে, এবং হয়তো তার জন্য একটু এদিক ওদিক হতেই পারে, একটু স্টকের দাম কমে যেতে পারে, একটু লসে যেতে পারে, সে ঠিক আছে, কোনো ব্যাপার না, প্যানিক হবার তো কিছু নেই। কিন্তু সারা জীবন তো বা সারা বছর ধরে তো আর শুধু ওই কোনো নিউজের জন্য মার্কেট নিশ্চয়ই চলবে না। মার্কেটকে তো সেই আবার তো সেই টেকনিক্যালি মার্কেটকে কী করতে হবে, ট্রেড করতে হবে। মার্কেট একটা ট্রেন্ড তো ধরবেই, কখনো আপ ট্রেন্ড থাকবে, তো কখনো ডাউন ট্রেন্ড হবে। আমরা যারা ট্রেডার মানে ইনভেস্টার, তারা আমরাও টেকনিক্যালি অ্যানালাইসিস করবো, তাই না? অ্যানালাইসিস করবো কীভাবে কী হয় না হয়। তো অ্যানালাইসিসটাই তো মেন, টেকনিক্যালটাই তো আসল। আমি মাঝে মধ্যে হয়তো একটু ফান্ডামেন্টালিও দেখে নিলাম। তো সুতরাং সেটা অবশ্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঠিক আছে, বড় লং টার্মের জন্য। তো সুতরাং আমি কবে, এটা একটা তুক্কার মতো বন্ধুরা, এই একটা তুক্কা, কিছু তুক্কার উপর ভরসা করতে সারা বছর আমি ট্রেড করবো না। আমাকে সারা বছর মার্কেট যেভাবে চলে, সেটা কি না মানে টেকনিক্যালকেই ফলো করে। তা আমি টেকনিক্যালকে বিশ্বাস করবো। তাই ধরো কোনো কারণে, ওই জন্য আজকে এই ভিডিওটা আমি এই জন্যই করছি। অনেকেই হয়তো জানা থাকে মার্কেটে অনেক খবর ঘুরছে, সেই জন্যই করছি। আমি কিন্তু একই জায়গাতে আছি, আমার সিদ্ধান্তেই অটল আছি। আমি যা বলছি সেটা হলেই আমি ট্রেড করবো, নাহলে করবো না। আমি বারবার বলি যে মার্কেট যদি আজকে আবার যদি আগের দিন যেমন হয়েছিল, এই যে নিফটিতে, চলো দেখাচ্ছি নিফটিটা, আমি বারবার বলেছি। আমি নিজেও কিন্তু আগের দিনের ভিডিওতে
আমার টাইটেলে তোমরা দেখেছো, আমি এই যে বারবার নিফটি দেখাচ্ছি, একই জিনিস হচ্ছে, দেখো একই সিনারিও, এটাও একই সিনারিও, দেখেছো? দেখো এখানে সবুজে ক্লোজ করেছে, এখানে সবুজে ক্লোজ করেছে, তার আগে বড় লাল ক্যান্ডেল, তারপর আগে বড় লাল ক্যান্ডেল। এবার অনেকেই ভাবতে পারে আবার তাহলে বাজার নিফটি হয়তো 26,340 এখানে গ্যাপ মারতেই পারে, ইতিহাস রিপিট হতেই পারে, হিস্ট্রি। আমি এসবে একদম বিশ্বাস রাখি না, ভরসা অতটা, বা বিশ্বাস রাখলেও আমি ভরসা করি না। হতে পারে হ্যাঁ, কালকে তাও হতে পারে একদম গ্যাপ আপ করলে এখানেই মেরে দিল বা এর ওপরেও মেরে দিল, তাতে আমার কি যায় আসে? এটা কি রেগুলার হবে? মানে 365 দিনে এক বছরের মধ্যে যদি 240টা ট্রেডিং সেশন থাকে, 240 বারই কি এইরকমই হবে? এরকম তুক্কা করে কি নিফটি ব্যাংক নিফটি চলবে, স্টক চলবে, মার্কেট চলবে? সারা ওয়ার্ল্ড বা গ্লোবাল মার্কেট কি এইভাবেই চলবে? নিশ্চয়ই না, তুক্কাতে নিশ্চয়ই শেয়ার মার্কেট চলে না। আমরা বারবার জানি, নতুনরাও জানি, যারা এই মার্কেটে একটা ভালো জায়গা পজিশন আছে, যারা প্রো ট্রেডার, তারাও জানে যে টেকনিক্যাল ছাড়া কোনো উপায় নেই। তুক্কা দু একবার হতে পারে, 2-3 বার হতে পারে বছরে, 240টা ট্রেডিং সেশনের মধ্যে 40খানা ট্রেডিং সেন্টার সেশনে হয়তো তুক্কা লাগতে পারে, লেগে যেতে পারে কখনো কখনো। হ্যাঁ, চোখ বুঝিয়ে আমরা যদি 10খানা ঢিল ছুড়ি, একটা ঢিল লাগবে লোক খেতে, এটাই ঘটনা। তো আমি বাকি 200টা ট্রেডিং সেশন তো আর তুক্কাতে চলবে না, না, সেগুলো তো সেই এক রেগুলার যেভাবে নর্মালি যেভাবে ট্রেডার সেভাবেই তো হবে। তা আমাকে তো নর্মাল ট্রেডিংদের কথাই চিন্তা করতে হবে। আমি একবার দুবার তুক্কা কী হচ্ছে আমার তো দেখে লাভ নেই। ওই জন্য আমি খেটে খুঁটে স্টাডি করে আমি অ্যানালাইসিস করেছি, এতদিন ধরে যেভাবে করে এসেছি তাই হয়েছে। হ্যাঁ, হতে পারে, ঠিক আছে, চলো, মার্কেটে নিউজ আছে, ভালো নিউজ বলে মনে হচ্ছে, অনেকে বলছে হতে পারে গ্যাপ আপ খুলে দিল বা ফ্ল্যাট খুলে একটু ওপরে গেল, তো যেতেই পারে, আমি আমার জায়গাতেই বসে থাকবো, যেমন রেগুলার ট্রেড মানে অ্যানালাইসিস করছি সেইভাবেই করবো। আমার প্রসেস, আমার সেটআপ, আমাকে যখন সিগন্যাল দেবে আমি তখনই ট্রেডে এন্ট্রি নেবো। আমার ভিড়ের সঙ্গে চলার কোনো দরকার নেই। মার্কেট কি বলছে, কোথায় কি নিউজ বেরিয়েছে, ট্রাম্প কি করেছে, সুপ্রিম কোর্ট কোথায় কি স্থগিতাদেশ দিচ্ছে, আমাদের এখানে তারিফ লাগবে না, ওসবে আমার কিচ্ছু দরকার নেই। এটা একদিন দুদিনের ব্যাপার নয় বন্ধুরা। আমাকে যদি এই শেয়ার ট্রেডিং মার্কেটে টিকে থাকতে হয়, এই মার্কেটে যদি কাজ শিখে আমাকে এখান থেকে রোজগার বের করতে হয়, তাহলে আমাকে টেকনিক্যালের উপরেই জোর দিতে হবে। তা আমি কোনো প্যানিক করবো না। দেখো গত দুদিন দুটো ট্রেডিং যে সেশনে আমি কিন্তু ট্রেড পাইনি, কিন্তু আমি তো মনে করলে পুট অপশন বাই করলে ভালো প্রফিট করতে পারতাম, কিন্তু করিনি। কেন? কারণ আমার পুট অপশনের কোনো জায়গায় ছিল না, আমার ডাউন সাইডে তখন কোনো ভিউ ছিল না। আমি এখন আমি আবার বলেছি কি, যে না, আমার ডাউন সাইডে ভিউ আছে, আমি ডাউন সাইডেই আশা করছি। এই কন্ডিশনগুলো যদি নিফটি ব্যাংক নিফটি ফুলফিল করে, তাহলে ডাউন সাইডেই আসতে পারে, তাহলে আমি তখন ট্রেড নয় বসে থাকবো। গত 2 দিন ট্রেড করিনি, ট্রেড পাইনি, আগামী 1 মাসও যদি আমি ট্রেড না পাই তবু করবো না। কিন্তু আমি আমার অ্যানালাইসিসের বাইরে গিয়ে, আমার সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কিছু করবো না। এইটুকুনি শুধু আপডেট দেওয়ার জন্য আজকে এই কন্টেন্টটা তৈরি করা, আর কোনো কিছু কারণ না। আমি আমার বক্তব্যের কথা বলছি বন্ধুরা। হ্যাঁ, আমার ভিডিওটা তোমরা যদি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের কারো কিছু মতামত থাকলে প্লিজ আমার মতামতের এগেনস্টই হোক বা ফরেই হোক, তো প্লিজ একটু জানাও তোমাদের কি ধারণা, তোমাদের কি যুক্তি, অন্তত ধারণাটুকু জানাও যে তোমরা কি ভাবছো, কি হতে পারে, তাহলে বোঝা যাবে। চলো, মিলেমিশে এইভাবে কাজ করতে হবে, একে অপরের থেকে শিখতে হবে, তোমাদের থেকেও আমি কিছু শিখবো, তোমরা আমার ভিডিও দেখে যদি কিছু শেখা আছে মনে করো তাহলে নিশ্চয়ই দেখো। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কাল তোমার আবার দেখা হবে মার্কেটে, খোলার জন্য অপেক্ষা করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।